হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তাই তো বন্ধুরা, আমার ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা, আর সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগে। তো আজকে কিন্তু আমার কোনো ব্লগ করার ইচ্ছে ছিল না, কারণ আজকে আমি অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি। আমাদের বাড়ির কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছিলো। তারপরে আমি আর মাম্মাম ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি বৌদি ঘর মোছামুছি করছে। মনে মনে পরিবেশটা দেখে ভাবছি, যাই হোক, আজকের পরিবেশটা খুবই ভালো লাগছে। তো আমার বন্ধুদের কাছে কিছু আমাদের এই গ্রাম্য পরিবেশের কিছু কিছু স্মৃতি শেয়ার করি। ঘুম থেকে উঠে দেখতে তো পেলে যে বৌদি ঘর মোছামুছি করছে, আর মা, বাবা, দিদি সবাই উঠে। আর ওই যে দেখতে পাচ্ছ, আমাদের নতুন ঘরে দিদি বসেছিল, আমার ভাগ্নি, সবাই উঠে গেছিলো, আর আমি একটু লেট করে উঠেছি। তো আর জানো তো, গ্রামের পরিবেশে বাড়ির মায়েরা কিন্তু একটু তাড়াতাড়ি ওঠে। আর আমার মা ঘুম থেকে উঠে আগেই ঠাকুর ঘরে আর বড় ঘরের দুয়ারে কিন্তু জল ছিটা দেয়, আর উঠানে দেয় গোবর ছড়া, কারণ ওটা কিন্তু সূর্য ওঠার আগেই দিতে হয়, কেননা রাত্রে বলে অনেক ভূত চলাচল করে। তো আগের যুগের মানুষের এটা কিন্তু কথা, কিন্তু আপাতত এখন কিন্তু এটা সেটা কেউ মানে না, কেন এখন দিন যুগ সব পাল্টে গেছে। আর এদিকে দেখো, আমি কিন্তু তারপরে চলে এসেছি আমাদের ঠাকুর ঘরের এদিকে। এই দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আমার ঠাকুরদাদাকে রাখা হয়েছে। আর তোমরা অনেকে যারা আমার আগের ভিডিও দেখেছো, তোমরা অনেকে কিন্তু জানো যে আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে, আর আমাদের এখানে কিন্তু ফুলের কোনো অভাব হয় না। এইদিকে হঠাৎ করে মাম্মাম ঘুম থেকে জেগেই আমাকে ডাকাডাকি করছে, আর আমি দৌড়ে চলে এসেছি ওর কাছে, কেননা ও আমাকে না দেখতে পেলে কান্নাকাটি করবে। আর এদিকে জানো আমার সঙ্গে কি কাণ্ড হয়েছিল? তোমরা তো অনেকেই জানো যে আমি ঘুরতে গেছিলাম দার্জিলিংয়ে। ওখানে গিয়ে আমার আগের ট্রলিটা, আমার একটা বিয়ের ট্রলি ছিল, ওই ট্রলিটা ফিতে ছিঁড়ে গেছে, যার জন্য শ্বশুরবাড়িতে যাওয়ার সময় তো ব্যাগ লাগবেই, তাই না? তো কিছু করে জামা কাপড় নেব, তাই তোমাদের দাদাভাই বাড়িতে গিয়ে কিন্তু অনলাইনে এই যে দেখতে পাচ্ছ এই ট্রলিটা অর্ডার করে দিয়েছিল। তো তোমাদের ট্রলির কালারটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ঠিক আছে? আর এদিকে আমরা কিন্তু রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য, কারণ অনেক দিনের আশাটা আমার পূরণ হয়নি। আর তোমাদের দাদাভাই এসেছে আমাকে নিতে, ভাবছি ওকে নিয়ে যাব, দেখা যাক আজকে কি হয়। আর ভাবছিলাম মাম্মামকে নিব না, কিন্তু মাম্মাম জিদ করে চলেই এসেছে। অনেক কান্নাকাটি করছিল, যার জন্য ওকে আমাদের সাথেই নিয়ে আসতে হয়েছে। আর দেখো, ও কিন্তু কোথাও বেরোলে জানো তো, হাঁটে কম, কোলে চড়ে বেশি। আর যেটা নিতে চেয়েছিলাম সেটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। তো এটা কিন্তু তোমাদের আমি বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে? তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর আমরা তো এসেছিলাম আমার দাদার সাথে, দাদা এখানে এসেছিলো বাজারে একটু মাংস কেনাকাটি করতে। তো দিদি এসেছিলো, আর মাম্মামের পাপ্পাও এসেছিলো। তো আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, পিঠে পায়েস হবে, ঠিক আছে? আর খাসির মাংস একটু বেশি করে নেওয়া হয়েছে, কারণ আমি আবার কষানো মাংস খেতে ভালোবাসি। আবার কিন্তু পোলট্রি মুরগিও নেওয়া হয়েছিল, কেন আমার একজন মেজদি আছে যে পোলট্রি খায়, পোলট্রি খায় না, খাসি খায়, ঠিক আছে? তো দুটোই নেওয়া হয়েছিল, যে দুটোই যে যার যেটা ভালো লাগবে খাবে। আর দেখো, আর যেই জিনিসের জন্য বাজারে যাওয়ার উদ্দেশ্য সেটা হলো এই পলার আংটিটা। এটা অনেক দিনের আমার নেওয়ার ইচ্ছে ছিল। আগে একটা তোমার দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছিল, কিন্তু ওটা অনেক ছোট হয়ে গেছে, যার জন্য হাতে পরতে পারি না। তো ওটা রেখে দিয়েছি। আর এটার জন্য একদিন গেছিলাম, কিন্তু তোমার দাদাভাই বলেছে আমাকে পরে দেবে। তো এটা দেখো, আমি কিন্তু নিয়েছি। তোমাদের ডিজাইনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর জানো তো, বাড়িতে চলে এসেছি 20-25 দিন হয়ে গেছে। তো ভাবি আমাদের ওখানে পাশে মহানন্দা নদী আছে, ভাবি যাবো করে, আর যাওয়াই হয়নি। তো হঠাৎ করে ভাগ্নি বলছে, চলো মাসি একটু মহানন্দা নদীতে ঘুরে আসি। তো এসে গেছি। জানো তো, আগে কিন্তু এই নদীতে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এদিকে দেখো, আমার ভাগ্নি একটু কিন্তু ভিডিও শ্যুটও করে নিয়েছে ইনস্টাগ্রামের জন্য। আর জানো তো, এই নদীতে ছোটোবেলাতে কত এসেছি, গোবর কুড়িয়েছি, মাথাতে করে গোবরের ডালি বাড়িতে নিয়ে গেছি, গরু ছাগল সব কিন্তু এই মাঠেই নদীর চরেই আমরা নিয়ে আসতাম। আর এখানে স্নান করে বাড়ি যেতে যেতে কিন্তু আমাদের এক কাপড়ে জামা কাপড়ও শুকিয়ে যেত। আর এখানে আমরা আসতাম অনেক বন্ধু বান্ধব মিলে, আমাদের গ্রামের, তো অনেক মজা হতো। আর এখানে আজকে গিয়ে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আগের মতন সেই মহানন্দা চর কিন্তু এখন আর নেই। এখানে এখন চাষ আবাদ সব কিছু হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই।